যদিও আমরা দেখছি কোনো কোনো ক্ষেত্রে অনেকেই যারা বিগত দিনে আমাদের সাথেই ছিল অনেকে তার মধ্যে অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু আপনাদের সকলকে সেই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে যেন শিক্ষা ব্যবস্থায় কোনো রকম দুর্বলতা এই সরকারের সময় না হয়। একসাথে অনেক দিন না খেয়ে থাকলে হঠাৎ করে বেশি খাবার দিলে খাওয়া যায় না। আমরা অনেক ভেবে চিন্তে বাজেট করলাম অ্যাবসলিউটলি শিক্ষা মন্ত্রণালয়ের জন্য। সেই 87,000 করে আমরা নিয়ে আসলাম 136,000 crores of টাকা, এক্স্যাক্টলি 2% of GDP। এই বেগম খালেদা জিয়া শিক্ষাকে ভালোবাসতেন, সেই জন্যই 2001 সাল থেকে 2006 সাল, 1991 থেকে 1996 সাল শিক্ষা সেক্টর সবচেয়ে সুন্দরভাবে পরিবেশ ছিল এবং শিক্ষা ব্যবস্থা চালু ছিল। স্মরণ করে দেখেন 2001 হতে 2006 একটি মাত্র ইনসিডেন্ট করেছিল, ওই শামসুন নাহার হলে বিগিনিং অফ আওয়ার জার্নি 2001 সালের নভেম্বরের দিকে পরিকল্পিতভাবে করেছিল এবং তারপর থেকে আমরা এমন সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছি, আর কোনো শিক্ষা ব্যবস্থায় কোনো হরতাল, কোনো আন্দোলন, ক্লাসে কোনো রকম ব্যত্যয় ঘটেনি। এবার আবার আমরা দায়িত্বে এসেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং আমরা শিক্ষা ব্যবস্থায় যেন কোনো রকম অশান্তি বিরাজ না করে সেই জন্য প্রত্যেকটি বিষয়কে আমরা অ্যাড্রেস করছি। যদিও আমরা দেখছি কোনো কোনো ক্ষেত্রে অনেকেই যারা বিগত দিনে আমাদের সাথেই ছিল অনেকে তার মধ্যে অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু আপনাদের সকলকে সেই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে যেন শিক্ষা ব্যবস্থায় কোনো রকম দুর্বলতা এই সরকারের সময় না হয়। আমরা জানি ইউনেস্কো কমিশন হতে সকলেই বলেছিল যে জিডিপির 6% দিতে হবে। এই সাউথ ইস্ট এশিয়ার লোয়েস্ট জিডিপি পার্সেন্টেজে শিক্ষায় বরাদ্দ দেওয়া হতো 1.69% অফ জিডিপি, যেটা লাস্ট ইয়ার এবং তার প্রিভিয়াস ইয়ারও সেটা ছিল, ফেসি সরকারের সময় ছিল। এবং তার মধ্যে ছিল শুভঙ্করে ফাঁকি, আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাজেটটাকে শিক্ষায় ঢুকিয়ে তারা 1.69 করেছিল। এবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন পর্যায়ক্রমে তিনি 5% পর্যন্ত উন্নত করবেন। ক্যান ইউ ইমাজিন 5%? এবং নির্বাচনী ইশতেহারে তিনি ঘোষণা করেছেন। এখন আমি আমার সচিব মহোদয় আমরা বসলাম যে 5% কোথায়, কিভাবে বাজেট করব? একসাথে অনেক দিন না খেয়ে থাকলে হঠাৎ করে বেশি খাবার দিলে খাওয়া যায় না। তো আমরা কিন্তু কোনো অবস্থাতে অ্যাকোমোডেট করতে পারছিলাম না যে কিভাবে আমরা 5 থেকে 2 থেকে মানে 1.3 বেসিক্যালি 1.39 তারা দিত, সেখান থেকে 5-এ যাব। 1.39 তারা পিওরলি এডুকেশনের বাজেট দিত। লাস্ট গভর্নমেন্টও তা করেছে, নিয়ারলি 87,000 crore টাকা দিয়েছে লাস্ট ইন্টারিম গভর্নমেন্টও। তো আমরা অনেক ভেবে চিন্তে বাজেট করলাম অ্যাবসলিউটলি শিক্ষা মন্ত্রণালয়ের জন্য। সেই 87,000 করে আমরা নিয়ে আসলাম 136,000 crores of টাকা, এক্স্যাক্টলি 2% অফ জিডিপি। আমরা এর চেয়ে বেশি এই মুহূর্তে পারি নাই কিভাবে আমরা প্রোগ্রাম প্রকিউর করব সেই জন্য এবং টাকা ফেরত যেতে পারে। এবং আগামীবারে আমরা প্ল্যান করেছি 3.5-এ চলে যাব, তারপর 4, তারপরে আমরা 5-এ চলে যাব। এইভাবে বাজেট ক্রমান্বয়ে আমরা নিয়ে যাব সামনের দিকে। এই যে উনি বাজেট দিবেন, দিস বাজেট মাস্ট বি ওয়ার্থি, এটাকে আমাদের কার্যকর করতে হবে। এভরি নিকেল অ্যান্ড ডাইম যে আমরা স্পেন্ড করব সেটা আমাদের রিটার্ন পেতে হবে। দ্যাট রিটার্ন ফ্রম দিস দ্য ডিন অ্যাওয়ার্ড পেল তারা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে যাবে, সেখানে তারা নতুন জাতি গঠন করার জন্য, কমিউনিটিকে সার্ভিস করার জন্য, বাংলাদেশকে আগামী বাংলাদেশ তৈরি